ঊনবিংশ শতকের মাঝামাঝি থেকে আফগানিস্তানে ক্রিকেটের চল। পাকিস্তানে খুরশানের মতো ঘিঞ্জি শরণার্থী শিবির, যেখানে নেই কোনো পিচ, খেলাধুলার সামগ্রী, উইকেট, হেলমেট, গ্লাভস, সেখানে রয়েছে কেবলমাত্র ক্ষুধা। পাকিস্তানের সীমান্ত শহর পেশোয়ারের কাছাকাছি শরণার্থী শিবিরে কয়েক দশক যাবৎ লাখ লাখ আফগান আশ্রয় নিয়েছে। এই আশ্রয় কেন্দ্রে তারা ক্রিকেট ভালোবাসায় আক্রান্ত হয়েছে। আফগানিস্তানে এমন অনেক ক্রিকেটার আছেন যাদের ক্রিকেট শিখতে পাকিস্তান একাডেমিতে যাওয়ার জন্য অর্থ ছিল না। বিভিন্ন জনের থেকে অর্থ কর্জ করে শুধু পানি আর বিস্কুট বা চিড়া খেয়ে অনুশীলন করেছেন। এমনকি অনেকে প্যাকেটজাত বিস্কিট বিক্রি করে 10 রুপি আয় করে সারাদিন চলত। আফগানিস্তান ক্রিকেট বোর্ড প্রতিষ্ঠা হয় 1995 সালে। 1996 থেকে 2001 অবধি তালিবান শাসনে অন্য খেলাধুলোর সঙ্গে ক্রিকেটেও নিষেধাজ্ঞা জারি করেছিল তালিবানরা। প্রথম দিকে ক্রিকেট খেলাকে অনুমতি না দিলেও 2000 সালে তালিবান সরকার পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ জানায় আইসিসিতে আফগানিস্তানের ক্রিকেট খেলার স্বীকৃতি আবেদনকে সমর্থন জানাতে, যার কারণে আফগানদের খেলায় পাকিস্তানের প্রভাব ছিল। বিশেষ করে ভালো স্পিনার ও পেসারের সন্ধান মিলতে শুরু করে। আফগানিস্তান ক্রিকেট বোর্ড এশিয়ান ক্রিকেট কাউন্সিলে যুক্ত হয়। 2004 সালে খেলে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ট্রফি। সেবার ষষ্ঠ স্থানে ছিল আফগানিস্তান। আইসিসি ট্রফি খেলার যোগ্যতা অর্জনের এই প্রতিযোগিতায় আফগানরা চমক দেখিয়েছিলেন মালয়েশিয়াকে হারিয়ে। এশিয়ার বিভিন্ন আঞ্চলিক টুর্নামেন্টে খেলে অভিজ্ঞতা বাড়াতে থাকে আফগানিস্তান। 2007 সালে প্রথম ট্রফি জয় করে তারা। ফাইনাল টাই হওয়ায় এসিসি টি-20 কাপ ভাগ করে নিতে হয়েছিল ওমানের সঙ্গে। সেখান থেকে ক্রমাগত উত্থানের সাক্ষী থেকে টি-20 আন্তর্জাতিক দলগুলোর ক্রমতালিকায় এখন বিশ্বের 10ম স্থানে আফগানিস্তান। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে রাজনৈতিক অস্থিরতা দীর্ঘদিন ধরে চলছে। আবারও তালেবানরা আফগানিস্তান দখলের পর থেকে দেশটিতে অনেক পরিবর্তন হয়েছে। এই কারণে আফগান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা দেশ ছেড়ে চলে গিয়েছিল। এছাড়া 2 ডজন খেলোয়াড়ের জন্য নাগরিকত্ব ও ভিসার ব্যবস্থা করা হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। সম্প্রতি মহিলাদের বিরুদ্ধে তালেবানের কট্টর অবস্থানের কারণে আইসিসির পূর্ণ সদস্যপদ ঝুঁকিতে পড়েছিল আফগানিস্তানের। কিন্তু এত সব প্রতিকূলতা সত্ত্বেও আফগানিস্তান ক্রিকেট দল দমে যায়নি, বরং তালিবান শাসকরা বিনিয়োগ করেছে ক্রিকেটে। 2022 সালের ক্রিকেট বোর্ডের বার্ষিক তথ্য অনুযায়ী বোর্ডের মোট আয়ের 10% বা $10 লাখ অনুদান পাচ্ছে সরকার থেকে। এখনও তাদের বার্ষিক আয়ের সবচেয়ে বড় অংশ $47,50,000 ক্রিকেটের অভিভাবক সংস্থা থেকে আসে। এছাড়াও স্পন্সরশিপ ও মিডিয়া মার্কেটিং থেকে আসে আয়ের 11%, যা প্রায় $10.5 লাখ। স্বাভাবিকভাবেই ব্যয়ের সবচেয়ে বড় খাত আন্তর্জাতিক ক্রিকেট। তবে তারা তাদের ঘরোয়া ক্রিকেট নিয়েও যথেষ্ট সচেতন। তাই তো ঘরোয়া ক্রিকেট ও স্থাপনা তৈরিতেই তাদের ব্যয় প্রায় 25%। এখন পর্যন্ত তাদের 11টি ক্রিকেট স্টেডিয়াম রয়েছে, 12তম কাজ চলমান রয়েছে। দেশে ক্রিকেটের উন্মাদনা বাড়াতে ঘরোয়া টুর্নামেন্টগুলো সরাসরি টেলিভিশন ও রেডিওতে সম্প্রচারের ব্যবস্থা করেছে বোর্ড থেকে। 2010 সালে টি-20 কোয়ালিফায়ার জিতে ওই বছর প্রথম টি-20 বিশ্বকাপ খেলে। 10, 2012 ও 2014 সালের টি-20 বিশ্বকাপে নিজেদের খেলার প্রথম 3 টি-20 বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকে বিদায় নিলেও 2016 সালের টি-20 বিশ্বকাপে সুপার 10 অবধি খেলেছিল আফগানিস্তান। তবে এবার তো নিউজিল্যান্ডকে হটিয়ে টি-20 বিশ্বকাপের আফগানিস্তান রয়েছে সুপার 8-এ। এমনকি সুপার 8-এও অস্ট্রেলিয়াকে হারিয়ে তাদের স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছে। ওয়াসিউল হক পান্থ, এখন।